টানা 2 সিনেমায় ব্লকবাস্টার সাফল্যের পর নির্মাতা তানিম নূরের নতুন কাজ নিয়ে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে। উৎসব আর বনলতা এক্সপ্রেসের সাফল্যের পর এবার কি নিয়ে আসছেন তিনি? দেশীয় গল্প দিয়েও যে দর্শকের মন জয় করা যায় তার বড় উদাহরণ হয়ে উঠেছেন নির্মাতা তানিম নূর। 2025 সালের ঈদুল আজহায় মুক্তি পাওয়া উৎসব দর্শকদের মুগ্ধ করেছিল 90 দশকের আবহ, পারিবারিক গল্প আর একঝাঁক তারকা শিল্পীর অভিনয়ে। পরের বছর ঈদুল ফিতরে মুক্তি পাওয়া বনলতা এক্সপ্রেসও একইভাবে বক্স অফিসে সাফল্য পায়। ওটাই এখন তোমাকে দেখাতে নিয়ে যাচ্ছি। টানা 2 সিনেমার সাফল্যে দর্শকের প্রত্যাশাও বেড়েছে তানিম নূরকে ঘিরে। কারণ যখন বড় পর্দায় রিমেক কিংবা বিদেশি ধাঁচের সিনেমার আধিপত্য ছিল, তখন দেশীয় গল্প ও আবেগের উপর ভরসা করেই বাণিজ্যিক সাফল্যের নতুন নজির গড়েন এই নির্মাতা। তাই স্বাভাবিকভাবে প্রশ্ন, পরবর্তী সিনেমা কবে আর কি নিয়ে, সেই কৌতূহলের জবাব দিলেন নির্মাতা নিজেই। আমার পরের প্রজেক্টটা নিয়ে আসলে আমি অনেক বছর ধরে আসলে ইন্টারেস্টিংলি সেটা হচ্ছে যে উৎসব এবং বনলতা এক্সপ্রেসটা আমি একটা ছবি 2021 সাল থেকে করার চেষ্টা করছি। সেই ছবিটা নিয়ে আমি আবার আমি তো প্রথমে আসলে আমি ওই ছবিটাই করতে চাচ্ছিলাম, এই দুটো না আর কি। এটাও এটাও এই যে এখানকারই গল্প, এই যে গুলশান বরানি এখানকারই গল্প, হ্যাঁ। এবং এখানেও অনেক চরিত্রের সমাহার ঘটছে আর কি। এবং এটাও আর কি একটা বিরাট সময়ের গল্প, 25-30 বছরের গল্প, বিশ্ববিখ্যাত একজন সাহিত্যিকের অবলম্বনে। এদিকে কাইজার 2 কবে আসছে তা নিয়েও দর্শকের আগ্রহ তুঙ্গে। জনপ্রিয় এই সিরিজের নতুন কিস্তিতে আফরান ইস্যুকে নিয়ে কাজ শুরুর পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। বিষয়টি নিয়ে নির্মাতা তানিম নূরও দিয়েছেন আভাস। আমি তো 3-4টা প্রজেক্ট নিয়ে ভাবছি, এখন কাজ করছি। কোনোটা আগে হবে, কোনোটা পরে হবে, কাইজারও হতে পারে এবং সামনের প্রজেক্টে আফরান ইস্যুও থাকতে পারে বা কোনো না কোনো ইয়েতে। এটা তো সব মিলে গেলে বা সবকিছু। নতুন সিনেমার ঘোষণা কবে আসবে তা এখনও স্পষ্ট করেননি তানিম নূর। তবে তার ইঙ্গিত আগামী কাজেও থাকবে নতুন গল্প, নতুন ভাবনা এবং দেশীয় গল্প বলার সেই স্বতন্ত্র ভাষা। এখন দেখার অপেক্ষা ব্লকবাস্টারের ধারাবাহিকতা ধরে রাখতে এবার দর্শকদের জন্য কি চমক নিয়ে হাজির হন এই নির্মাতা। ভাইভাতে কাজ হয়নি, প্র্যাকটিক্যাল দেখাতে হবে। মাছারুল তামিম, স্টার এন্টারটেইনমেন্ট।